বড়দের নমস্কার আর ছোটদের ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি ত্রিপুরার একটা ভাইরাল জায়গাতে। বর্তমানে এই জায়গাটা খুব ভাইরাল। যাচ্ছি মনু বনকুলে। ফার্স্ট টাইম আমরা যাব। অনেকে গিয়েছো, আবার অনেকে যাওনি। তো আমরা যাচ্ছি যেহেতু সেহেতু একটা ভিডিও করব। আমরা আছি তিনজন, আমি, আমার ছেলে, মনিকা, হাই, এতটুকুই। আর কিছু বলতে পারে না। যদি বলতো তাহলে প্রচুর ভাইরাল হতো ভিডিও, কিন্তু বলতে পারে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি সব সময় যখন এই রাস্তা দিয়ে যাই তখন বেশিরভাগ সময়ই কিন্তু আমি আমাদের এই চতুর্দশ দেবতা মন্দিরের সামনে থেকে আমি ভিডিও করি, স্টার্ট করি। তো আজকে এখান থেকে যাই ওইখানে গিয়ে আবার কথা হচ্ছে। আর এখন বাজে ঘড়ির কাটায় কটা বাজে দেখো তো? এখন বাজে ঘড়ির কাটায় 11:55। এই দেখে নাও। আর ওইখানে কতক্ষণে পৌঁছবো আমরাও জানি না। যাওয়ার পর আবার এইখানে ঘড়ির কাঁটাটা দেখাবো কয়টা বাজে, মানে বোঝা যাবে যে কত ঘন্টায় আমরা পৌঁছেছি পার্সোনাল গাড়ি দিয়ে। তো চলো যাই, ওইখানে গিয়ে আবার দেখা হচ্ছে। দিয়ে আমরা এসেছি আর এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পারবে, রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। আর এদিকে একটা নাইস মোর রেস্টুরেন্ট দেখতে পারবে। আর এই রাস্তা দিয়ে গিয়ে সামনে একটা কালী মন্দির দেখতে পাবে। কালী মন্দির থেকে ডান দিকে যাবে, ডান দিকে একটা সাইনবোর্ড লেখা আছে মনু বনকুল 11.50 কিলোমিটার। এইখান দিয়ে গেলে অনেকটা ইজি হয়ে যাবে। মনু দিয়ে যাওয়ার দরকার নেই যারা আগরতলা সাইড থেকে আসবে বুদ্ধ মন্দির এবং মনু বনকুল দেখার জন্য। তো এই সাইড দিয়ে আমরা এখন যাব, ঠিক আছে? তো এই হচ্ছে মেন রোড সাবরুম যাওয়ার। এখান থেকে এই দিক দিয়ে একটা রাস্তা যায় এই কালী মন্দিরের পাশ দিয়ে। এটা হচ্ছে কালী মন্দিরের পাশ দিয়ে এই রাস্তা ধরে মনু বনকুল যাওয়া যায়। আর এইখানে লেখা আছে কলাছড়া বনকুল 11.50 কিলোমিটার, মানে মোটামুটি 12 কিলোমিটার আমাদেরকে যেতে হবে এখান থেকে, কলাছড়া থেকে। তো এখান দিয়ে আমরা যাব 11.50 কিলোমিটার। তো চলো যাওয়া যাক, তারপর ওইখানে গিয়ে আবার কথা হচ্ছে। বন্ধুরা এখন প্রায় চলে এসেছি আমরা। তো মনু বনকুল যাওয়ার আগে একটা স্কুল পড়ে এই সাইডে। তো স্কুলের সামনে এবং ভিতরে এই সুন্দর সুন্দর গাছগুলা নিচে খুব সুন্দর করে একই কালার করে রাখা হয়েছে। তো ভিতরেও সেম, খুব ভালো লাগছিল। তো চলো যাই, দেখি। ভিউ দেখো বন্ধুরা, কি অসাধারণ ভিউ। এইদিকে খুব সুন্দর হারা ভরা দেখতে। ধান লাগাবে, এখনো ধান লাগানো হয়নি, কিছু কিছু জায়গায় চারা লাগানো হয়েছে। এটা হচ্ছে মনু বনকুল বাজার, ছোট্ট একটা বাজার। একই রকমের গাছ লাগানো। গাছের নামটা ঠিক জানা নেই আমার। এই গাছগুলো আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গায় দেখা যায়, যেমন আগরতলা কিছু কিছু জায়গায় আছে। দিল্লিতে আমি পার্লামেন্টের ভিতরে এই গাছগুলো দেখেছি। নির্মলের ভিতরে এই গাছগুলো আছে, খুব সুন্দর। সেই ভাইরাল জায়গায় আমি পৌঁছে গেলাম। অনেক দিন ধরে অনেকের পেজে, অনেকের প্রোফাইলে, নিউজ চ্যানেলে অনেক জায়গায় দেখেছি এই ভাইরাল জায়গাটাকে। তো আজকে ফাইনালি আমরা চলে আসলাম, আমি, মনিকা এবং আমার ছেলে। আর এই সাইডে হচ্ছে বৌদ্ধ মন্দির। তো বৌদ্ধ মন্দিরে আমরা লাস্টে প্রবেশ করব ব্যাক করার সময়। আর এখন এই ভাইরাল যে মনু বনকুলের জায়গাটায়, এই জায়গাটায় চলে এসেছি। তো চলো একটু ঘুরি, তারপর মন্দিরে যাব, তারপর ব্যাক করব। চলো। এখানে কিন্তু দোকানপাটও লাগিয়ে দেয়া হয়েছে। যারা দর্শকবৃন্দ আসবেন এখানে, মানে টুরিস্টরা আসবেন, ওনাদের জন্য টিফিন খাবারের ব্যবস্থা আছে এখানে। মানে কিনে খেতে হবে, ফ্রিতে না। তো যাক, ভালোই লাগলো। তো এই দাদার সাথে এখানে দেখা। দাদা কেমন আছেন? আছি, ভালো আছি। দাদার বাড়িটা জানি কোন জায়গায়? দুলবাড়ি। দাদা সাবুন দুলবাড়ি। এখানে আমাকে দেখে চিনতে পারলো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সবসময় ভালো থাকবেন। ঠিক আছে, ঠিক আছে। দেখতে কিন্তু ভালোই লাগছে, কিন্তু অনেকটা জায়গা কিন্তু নোংরা করে রেখেছে কারা?
আমরা কিংবা আমাদের মতো মানুষরা, ঠিক আছে? এই যে বোতলগুলা দেখো, এই দেখো কি পরিমাণে বোতল এখানে ফেলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ডাস্টবিন আছে, তারপরেও এত বোতল। এটা আমি মনে করি সভ্য সমাজের কাজ না। জল খাও, যে খুশি যা খুশি তা খাও, কিন্তু এইভাবে ফেলা কি ঠিক হয়েছে? এই জায়গাটা এত সুন্দর, এত ভালো, সব জায়গায় কিন্তু ডাস্টবিন রাখা হয়েছে। দেখো ওই দিকে ডাস্টবিন বোধ হয় খালি, কিন্তু ডাস্টবিনে খুব কমই মানুষ ফেলছে, বাইরে ফেলছে। কিছু কিছু যারা পরিবেশকে ভালোবাসে তারা কিন্তু ডাস্টবিনে ফেলবে, আর যারা পরিবেশকে ভালোবাসে না তারা ওই ডাইনে বাইরে ফেলবে। তো অনেকটা জায়গায় খারাপ, তো দেখাবো তোমাদেরকে যেই জায়গাগুলো খারাপ। দেখো এত সুন্দর জায়গা, আর জায়গার অবস্থা কি করে রেখেছে। এই সাইডটা দিয়ে দেখো কত নোংরা, কত দেখো, এই দেখো। আর 3টা সিঙ্গারা দাও। আচ্ছা দেখেন আমার ভিডিও, বাহ, এই দাদা আমার ভিডিও দেখে শুনে খুব ভালো লাগলো। এত দূরে মনু বনকুল এসে দাদা এখানে আমার ভিডিও দেখে বলছিল, তো তার জন্য খুব ভালো লাগলো। দাদার সাথে একটু কথা বলি। তো দাদা তুমি কেমন আছো? খুব আমি ভালো আছি। ভালো আছো? আপনাকে আমি অনেকবার দেখেছি ইউটিউবে। দাদা দেখেছে আমার ভিডিও। দাদার দোকান থেকে নিচ্ছি। এই দোকানটা হচ্ছে লাস্ট এরিয়াতে, জাস্ট বাদিক দিয়ে, লাস্ট না মোটামুটি মাঝখানের এরিয়াতে। তো এখান থেকে আমরা কিছু খাবার দাবার নেব, সিঙ্গারা আর সমোসা। মানে সিঙ্গারা আজ এখানে এসেছি আর কিছু খাবো না, এটা হতেই পারে না। কিন্তু খাওয়ার পর যেই ওয়েস্টেজ জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা ডাস্টবিনে ফেলবো। অন্যদের মতো সবারই না, সবাইকে বলছি না, কিছু কিছু লোক আছে যারা আমরা নিজেকে মানুষ বলে গণ্য করতে পারি না। এত নোংরা করে রেখেছে বাইরে, তোমরা দেখেছো একটু আগে। তো আমি কিন্তু ভিতরে ফেলবো আর তোমাদেরকে দেখাবো, কারণ আমি পরিবেশকে ভালোবাসি। এটা কি, এটা কিসের চাটনি? এটা আমি নিজে বানাইছি। একটু একটু করে দাও চাটনি, মরিচের চাটনি নাকি? একটু একটু করে দাও। মরিচের চাটনি, সিঙ্গারা, সিঙ্গারার সাথে পেঁয়াজ আছে আর আছে ক্ষীরা। সবাইকে রিকোয়েস্ট করছি, খাওয়া দাওয়ার পর যে ওয়েস্টেজ জিনিসগুলো আছে না, যেমন এই যে এটা বা প্লেটগুলা বা গ্লাসগুলা বা বোতলগুলা, এই ডাস্টবিন রাখা আছে। সব ডাস্টবিন কিন্তু ফুল না, যে ডাস্টবিন খালি আছে ওইটার মধ্যে ফেলবেন। পরিবেশকে নষ্ট করে কোনো লাভ নেই। আজকে আপনি দেখে চলে গেছেন, কিন্তু কিছুদিন পর কিন্তু অনেকে দেখতে আসবে। তার জন্য ডাস্টবিনগুলোকে ইউজ করেন, বাইরে ফেলবেন না আবর্জনা। তো বন্ধুরা দেখো, এখানে নিয়ে এসেছি আমরা সিঙ্গারা এবং চপ। সবচেয়ে ভালো কথা কি, এখানে দেওয়া হয়েছে কলা পাতার মধ্যে, যেটা পরিবেশকে রক্ষা করবে। কলা পাতা ফেলে দিলে কোনো প্রবলেম হবে না, কিন্তু তবুও আমি ডাস্টবিনে ফেলবো। আর আরেকটা কথা হচ্ছে কি, যেই দোকান থেকে এনেছি উনি কিন্তু পরিবেশকে খুব ভালোবাসেন। তিনিও একটু আগে বললেন যে উনি নিজেও ডাস্টবিন রেখেছেন এবং ডাস্টবিনে ফেলতে সবাইকে অনুরোধ করেন। তো আপনাদেরকে বলবো যে যেটাই খান না কেন সব কিছু ডাস্টবিনে ফেলবেন। আর খুব সুন্দর সিঙ্গারাগুলো, 10 টাকা করে, অনেক বড়, খুব ভালো। তো চলো আমরা যাই, এখানে বসি। আর এইখানে বসে আমরা এখন খাবো, কি খাবো বাবা? সিঙ্গারা এবং চপ। চলো। বাবা কেমন লাগছে? ভালো, স্বাদ কিন্তু সেই। এত দূরেও এত সুন্দর সিঙ্গারা আর এত টেস্টি সিঙ্গারা মনিকা কিন্তু খায়নি। খেয়েছো? একটু একটু মুখে দিছে আর কি। এত বড় বড় সিঙ্গারা কে কে খাইবা? আয়ো, মরিচের আচার দিয়ে, শসা, পেঁয়াজ। মনু অঙ্কল, মনু অঙ্কল। মনু বনকুল। ঠিক বলেছো। চাটনিটা কিন্তু সেই। তো বন্ধুরা, আমি যখন রওনা দিয়েছিলাম তখন প্রায় 12টা বাজে, আর এখন বাজে 2:30। মানে মোটামুটি 12টা থেকে 2:30, 2.5 ঘন্টা সময় নিয়েছে গাড়ি দিয়ে আসতে। তোমরা গাড়ি দিয়ে আসতে পারবে, ট্রেন দিয়ে মনুতে নেমে বা আরও স্টেশন আছে, এখানে নেমে তারপরে এখানে আসতে পারবে। তো আমি এসেছি আমার নিজের গাড়িতে, তো 2.5 ঘন্টা লেগেছে। 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আসা যায়।
অনেকে বলবে এটা দেখানোর কি আছে, দেখাচ্ছে এই জন্য এর আগের একটা ভিডিওতে যখন আমি সাইকাতে গিয়ে ভিডিও করেছিলাম, আমরা খাবার খেয়েছিলাম, তখন আমি এগুলো কিন্তু পরিষ্কার করে ফেলে দিয়ে এসেছি জলে, কিন্তু কেউ কেউ কমেন্ট করেছে আপনি নোংরা করে এসছেন, আমি বললাম আমি ফেলে দিয়েছি, ও বিশ্বাস করছে না, বললাম নেক্সটবার ভিডিও করবেন, দেখে নিন নেক্সটবার করছি। আর আমি এখানে এই দেখুন ফেলছি, হ্যাঁ ঠিক আছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এইভাবেই আবর্জনা ডাস্টবিনে ফেলবে। তো সুন্দর দৃশ্য দেখা শেষ, এখন যাচ্ছি বৌদ্ধ মন্দিরে। বাবাই আসো, এটা হচ্ছে দ্বিতীয় গেট, ফ্রন্ট গেট হচ্ছে ওই দিকটায়। তো চলো, খুব সুন্দর একটা বুদ্ধিস্টদের মন্দির, বৌদ্ধ মন্দির, অনেকগুলা মন্দির আছে এখানে। আর যে মেইন মন্দির হচ্ছে ওই দিকটায়, দুটো মন্দির আছে, এইদিকে একটা ওইদিকে একটা। তো চলো, দেখো বিশাল আকৃতির গৌতম বুদ্ধের মূর্তি, এইখানটায় একটা মন্দির আর এইখানটায় আছে আরেকটা মন্দির। চলো এই মন্দিরটা আমি দেখি এবং আপনাদেরকে দেখা। আমি ফার্স্ট টাইম দেখতে এসেছি এখানে, ফার্স্ট টাইম এসেছি মনোবনকুলে। অনেকগুলা মূর্তি এখানে বানানো হচ্ছে দেখো। আর এই যে মন্দিরটা, বুদ্ধ মন্দিরটা, এইদিকে একটা মূর্তি আছে, এদিকে একটা মূর্তি আছে, চারিদিকে একটা মূর্তি আছে। আর এইখানে দেখো বুদ্ধ মন্দির একটা খুব সুন্দর, এই দিকটাই দেখো, সামনেও আছে। তো সবগুলা দেখানোর চেষ্টা করব। এইদিকে একটা আছে, চলো এই সাইডটা দিয়ে একটু যাই। এই দিকটাই সবচেয়ে বড় মন্দির, আর একটা দ্বিতীয় মন্দির, এদিকে একটা আছে তৃতীয় মন্দির, আর ওইদিকে মন্দির আছে। যারা আসেননি এখনও এসে যেতে পারেন, বৌদ্ধ মন্দির দর্শন করতে যেতে পারেন, গৌতম বুদ্ধকে দেখে যেতে পারেন। পাশাপাশি এই যে সুন্দর ভিউটা দেখলাম ওইটা দেখতে পারেন। তো আমরা চলে যাচ্ছিলাম এখন, কিন্তু এই যে আই লাভ মনোবনকুল লেখাটা আমরা দেখতে পাইনি, ওই দিকটায় ছিলাম। তো ভাবলাম এটা কোথায় যায়, একটু এগিয়ে দেখি। তো কিছু দূর এগিয়ে আসলাম গাড়ি নিয়ে, এগিয়ে আসার পর দেখলাম এই জায়গায় আছে, বাবা কি লেখা আছে, আই লাভ মনোবনকুল। তো এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, অনেকের ভিডিওতে দেখেছি কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো তোমার কেমন লাগছে এখানে আয়া? আমার তো খুব ভালো লাগলো। তারপর মানে খুব ঠান্ডা, গাছের নিচে ছায়া, তারপর মজা না? বাবাই তোমার কেমন লেগেছে এখানে এসে? ভালো। বিকালে বেলা 4:30-5টার দিকে একটু ভালো। বিকালবেলা আসলে ভালো না বাবা? মজা করেছো, এনজয় করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে বলো সবাই আসবে তোমরা ঘুরতে। সবাই আসবে তোমরা ঘুরতে। হ্যাঁ, তো ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে একটা কথা বলে রাখি, ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে এমন এমন জায়গায় যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা দেখি, ওইখানে যে আমরা কাঁচরা ফেলাই, মানে আবর্জনা ফেলাই, ওইগুলো ফেলবেন না। এগুলো ফেললে পরিবেশের ক্ষতি, পরিবেশ নষ্ট হয়, প্লাস আপনি তো দেখে চলে যাবেন, অন্য যারা আসবে তারা কিন্তু দেখে ভালো লাগবে না। তার জন্য পরিবেশকে নষ্ট করবেন না, তাহলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা। পারে না মনি, আমরা দুজনে পারি। বাবা মাকে শিখতে হবে আরো না। টাটা, বাই বাই। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা। টাটা বলে দাও, টাটা বলে দাও। টাটা। টাটা টাটা, সবাই আসবে। আমাদের মতো ঘুরতে।